ঠিক এই মন্দিরের নিচে অফিস ঘর আর দুদিকে দুটো সিঁড়ি করেছে। তো পাথরের উপরে কিন্তু দেখো রাম সীতা বজরংবলী লক্ষণ মূর্তি রয়েছে, মানে কদম গাছ রয়েছে, চক্র রয়েছে, মানে এগুলো কিন্তু সব পাথরে মনে হচ্ছে। আর মঙ্গল শনিবার করে হোম হবে, একটা বিশেষ পুজো মায়ের। মঙ্গলটা যেহেতু মায়ের বার, এবং যারা পুজো দিতে আসবেন তারা, আর যদি বিশেষভাবে কোনো পুজো করা থাকে 12টার মধ্যে, দুপুরবেলা 11টা থেকে 12টার মধ্যে অফিসে এসে যোগাযোগ করতে হবে। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু শুভ মকর সংক্রান্তির দিন কিন্তু এই মন্দিরটা, মানে 14ই জানুয়ারি 2026-এ এই মন্দিরটা কিন্তু উদ্বোধন করে দিয়ে গিয়েছেন। তো আমি আজকে 16ই জানুয়ারি, মানে দুদিন পরে এসেছি, যার জন্য কিন্তু তোমাদের আমি দেখালাম যে সব গেট ফেট খুলে নিল, মানে কালকে দিনটা ছিল, একদিন পর কিন্তু খুলে নিল। তো আজকে আমি কিন্তু মা বগলামুখীর মন্দির, মা বগলামুখীকে দর্শন করাতে এসেছি। আমি কিন্তু আমার কিন্তু ভিডিওতে আমাদের বহু প্রাচীনতম এক বগলামুখী মায়ের মন্দির রয়েছে, সেটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই কিন্তু কলকাতার মধ্যে এই খুব সুন্দর একটা মন্দির করেছে মা বগলামুখী, সেই মন্দিরটা আজকে আমি তোমাদের শেয়ার করতে এসেছি। সঙ্গে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো রাস্তার ধারে, একদম রাস্তার ধারে, কালীঘাট ব্রিজের পাশে, কালীঘাট মন্দিরের যে গেটটা রয়েছে, তোমার কালীঘাট ব্রিজে যাওয়ার পথে যে গেটটা রয়েছে, সেই গেটের মন্দিরের পাশে নবগ্রহ মন্দির, ঠিক তার পাশে কিন্তু আমাদের এই বগলামুখী মায়ের মন্দির। তো এখানে দেখো এই একটা সিঁড়ি করেছে, এটা কিন্তু মানে যারা সিঁড়ি বেয়ে উঠতে পারবে তারা সিঁড়ি বেয়ে উঠবে, আর এটা হচ্ছে তোমার যারা বয়স্ক মানুষ, হাঁটুতে ব্যথা, তারা কিন্তু এই সিঁড়িটা ধরেই যাবে। তো ওই হচ্ছে মায়ের মন্দির। তো চলো মায়েরটা দিয়ে চলো। এটা হচ্ছে অফিস ঘর, ঠিক এই মন্দিরের নিচে অফিস ঘর আর দুদিকে দুটো সিঁড়ি করেছে। তো সিঁড়ি দিয়ে বেয়ে উঠলেই কিন্তু পেয়ে যাবো আমাদের মায়ের মন্দির। ব্যথা, মায়ের বয়স হয়েছে, বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই সিঁড়িটা, আর ওই সিঁড়িটা কিন্তু বাচ্চা ইয়াংদের জন্য। এটা হচ্ছে মায়ের নাট মন্দির, এটা নাট মন্দির। আর এটা হচ্ছে তোমার গর্ভগৃহ, গর্ভগৃহের গায়ের যে দেওয়ালটা রয়েছে, সেই দেওয়ালে দেখো পাথরের উপরে কিন্তু দেখো রাম সীতা বজরংবলী লক্ষণ মূর্তি রয়েছে, মানে কদম গাছ রয়েছে, চক্র রয়েছে, মানে এগুলো কিন্তু সব পাথরে মনে হচ্ছে যেন সিমেন্ট বালি নয়, এটা কিন্তু পাথর দিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। আমার মনে হয় বেলে পাথর মনে হচ্ছে। তো এই দেখো রাধাকৃষ্ণের, ওখানে রাধাকৃষ্ণের পাথর খোদাই করে রাধাকৃষ্ণের মূর্তি, গরুর মূর্তি, ময়ূরের ছবি, কদম গাছের চিত্র, পাথর খোদাই করে কিন্তু দেখতে পাচ্ছ। এই দেখো এগুলো পুরো পাথর খোদাই করা। এখানে দেখো ভোলে বাবা, পার্বতী, গণেশ ঠাকুর, আর এদিকে কার্তিক ঠাকুর কোলে, আর হরিণ, দুপাশে হরিণের ছবি, ছবি নয় পাথর কেটে করা। এই দেখো ওম জয়তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, মানে মায়ের মন্ত্রটা রয়েছে দেওয়ালে খোদাই করা, মানে পাথর কেটে মন্ত্রটা কিন্তু লেখা রয়েছে, যে দেখতে পাচ্ছি যে মন্ত্রটা লেখা দেওয়ালে খোদাই করা। আর এই হচ্ছে মা আমাদের, বন্ধুরা এই হচ্ছে আমাদের মা বগলামুখী। তো মা বগলামুখীর হাতে দেখো, বাম হাতে রয়েছে শত্রু জীব, জীব ধরে টেনে আছে, আর ডান হাতে কিন্তু গদা রয়েছে। অপূর্ব মিষ্টি কিন্তু দেখো মায়ের মুখটা হয়েছে অপূর্ব সুন্দর। ভারী মিষ্টি, ভালো গাছটা মনে। ও
বন্ধুরা, আমাদের এই মা বগলামুখী কিন্তু হলেন দশ মহাবিদ্যার মধ্যে এক বিদ্যা, মানে অষ্টম মহাবিদ্যা কিন্তু আমাদের এই মা বগলামুখী। তো আমাদের মা কালীর রূপ কিন্তু 10টা রয়েছে, যেমন কালী, তারা, ষোড়শী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, মাতঙ্গী, ধূমাবতী। এই অষ্টমের মধ্যে কিন্তু অষ্টম মা হচ্ছে আমাদের মা বগলামুখী। এছাড়াও রয়েছে কমলা, মাতঙ্গী। এই 10টা কিন্তু মায়ের রূপ রয়েছে। সেই 10টা মায়ের রূপের মধ্যে অষ্টম মহাবিদ্যায় কিন্তু আমাদের এই বগলামুখী মা। বন্ধুরা, মা বগলামুখী কে ছিলেন সে বিষয়ে তোমাদের একটু সংক্ষিপ্ত বলি। পৌরাণিক কাহিনী অনুসারে মাদান নামক এক অসুর বাদানুবাদে অজেয় হওয়ার পর পেয়েছিলেন। তিনি তার বাকশক্তির অপপ্রয়োগ করে দেবতাদের অতিষ্ঠ করে তুলেছিলেন। দেবতারা দেবী বগলামুখীর শরণাপন্ন হলে দেবী মাদানুসারের জিহ্বা টেনে ধরেন এবং তার বাকশক্তি স্তব্ধ করে দেন। অসুরটি তখন দেবীর চরণে আত্মসমর্পণ করে এবং প্রার্থনা করে যেন দেবীর সাথে তাকেও পুজো করা হয়। এই কারণেই দেবীর মূর্তিতে দেখা যায় তিনি এক হাতে অসুরের জিহ্বা ধরে আছেন এবং অন্য হাতে তাকে গদা দিয়ে আঘাত করছেন। বন্ধুরা, দশমহাবিদ্যার অষ্টম দেবী হলেন মা বগলামুখী। হিন্দু ধর্মে তিনি স্তম্ভন এর দেবী হিসেবে পরিচিত। তার আরাধনা মূলত শত্রুর মুখ বন্ধ করতে, মামলায় জয়লাভ করতে এবং জীবনের সমস্ত বাধা দূর করতে করা হয়। বগলামুখী মায়ের আরেক নাম হলো পীতাম্বরা, কারণ তিনি হলুদ রং খুব পছন্দ করেন। তাই মাকে সবসময় হলুদ বস্ত্র পরিধান করা হয়ে থাকে। মা বগলামুখীকে শত্রুর দেবতা বলা হয় কারণ তিনি শত্রুর অন্যায় শক্তি, কুবাক্য ও ষড়যন্ত্রকে স্তম্ভিত করার শাস্ত্রীয় শক্তির অধিষ্ঠাত্রী দেবী। এখানে যজ্ঞ হয়েছে, এই যজ্ঞ কুণ্ডটা রয়েছে। আর শনিবার মঙ্গলবার কিন্তু এই মায়ের পুজো হয়, যজ্ঞ করেই পুজো হবে। অপূর্ব সুন্দর লাগছে। আপনি একটু বলুন তো যে এই মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? মন্দির প্রতিষ্ঠা হয়েছে 14 তারিখ সামনে দুদিন আগে প্রতিষ্ঠা হয়েছে। 14ই জানুয়ারি 2026-এ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে পুণ্যতিথি ছিল, সেদিকে প্রতিষ্ঠা হয়েছে মন্দির। কে করেছেন? আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি করে গেছেন। মুখ্যমন্ত্রী এসেছেন এবং মন্দিরের সময়সীমাটা আমি বলে দিই। মন্দিরের সময়সীমা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রত্যেক দিন। আর মঙ্গল শনিবার করে হোম হবে, একটা বিশেষ পুজো মায়ের। মঙ্গলটা যেহেতু মায়ের বার এবং যারা পুজো দিতে আসবেন তারা, আর যদি বিশেষভাবে কোনো পুজো করা থাকে 12টার মধ্যে, দুপুরবেলা 11টা থেকে 12টার মধ্যে অফিসে এসে যোগাযোগ করতে হবে। আর ধরো দূর দিয়ে যদি কেউ আসে, হ্যাঁ। তোমার ফোন নাম্বারটা দিয়ে দিতে হ্যাঁ, পারো, ফোন তোমাকে ফোন করে কন্ট্যাক্ট করে কিভাবে আসবে, কবে আসবে সব জেনে নেবে। হ্যাঁ, অফিসে এসে কথা বলতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, ফোন নাম্বারটা হচ্ছে 8100442568। তোমার নাম কি? আমার নাম রবি। গতকাল মানে শনিবার দিন মায়ের জন্মতিথি আছে এবং প্রতিষ্ঠা দিবসটা প্রতি বছর ওই 14 তারিখে পালন করা হয় মকর সংক্রান্তি। আর জন্মতিথি হচ্ছে শনিবার, সামনের শনিবার। হ্যাঁ। মানে সামনের শনিবার মানে কালকে কালকে। 17ই জানুয়ারি 2026-এ মায়ের কিন্তু জন্মতিথি। জন্মতিথি। মানে প্রত্যেক বছরই 17 জানুয়ারিতেই মায়ের জন্মতিথি। হ্যাঁ। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? ভোগ প্রসাদ, বিশেষ করে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এমনি যারা আসবেন নিত্য যে ভোগ মায়ের প্রসাদ অল্প সে সবাইকে দেওয়া। আচ্ছা, এখনো মানে বসিয়ে খাওয়ানোর সেরকম? বসে খাওয়ানো এখনো শুরু হয়নি, একটা বিশেষ পুজোতে সে খাওয়া। আচ্ছা, আর এই যে মাঝে তৈরি, মাঝে কি পাথর দিয়ে তৈরি? শ্বেত পাথর? না, শ্বেত পাথর অর্থাৎ মানে এটা ধর মানে বাইরের রাজ্য থেকে তৈরি করে আনা হয়েছে এবং এর থেকে বেটার পাথর হয় না, যে শ্বেত পাথরই তৈরি। এবং মন্দিরটা আলাদা মানে দক্ষিণ ভারতের মন্দিরের কাজ করা হয়েছে। আচ্ছা, এই পাথর, এই যে মন্দিরটা তৈরি করা হয়েছে, এটা কি বেলে পাথরের? বেলে পাথর নেই, এগুলো হচ্ছে ব্যাসাল্ট শিলা দিয়ে গঠিত। আচ্ছা, এখানে বলো তো, যারা আসবে নতুন বন্ধুরা দূর থেকে যারা আসবে, ধর হাওড়া থেকে বা শিয়ালদা থেকে, তারা কি করে আসবে? অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দাও। অ্যাড্রেস, যারা হাওড়া থেকে আসবে তারা ওখান থেকে বাসে করেও আসতে পারে, কালীঘাট বা হাজরা থেকে হাওড়া থেকে ডিরেক্ট বাস আছে। হাজরা থেকে কালীঘাট ব্রিজ, মানে সবাই চেনে কালীঘাট ব্রিজ, মুখ্যমন্ত্রী বাড়ি একদম সংলগ্ন এলাকায়। কালীঘাট ব্রিজের সামনে অপোজিটই মন্দিরটা। আর মেট্রো করে আসলে? মেট্রো করে যতীন্দাসপাড়া হাজরা মেট্রো ট্রেনে ওখান থেকে হেঁটে হাঁটা পাক পুরো কালীঘাট মন্দিরের সামনে মন্দির। থ্যাংক ইউ। এই চূড়াটা মন্দিরের একেবারে গায়ে কিন্তু আমাদের এই মন্দির, মা বগলামুখীর মন্দির। আমি এসেছিলাম 4টের সময়, তো মন্দিরটা কিন্তু 4টের সময় খুলেছে। আর
আমি তোমাদের সন্ধ্যাবেলায় এই মন্দিরটাকে যে অপূর্ব সুন্দর লাগছে সেই দৃশ্যটা দেখাবো বলে এবং নিজেও দেখবো বলে অপেক্ষা করছিলাম। তো এখন বাজে কিন্তু ঘড়িতে 5:15 মতন বাজে। তো এখন তোমাদের আমি রাত্রেবেলা যে মন্দিরটা কত অপূর্ব সুন্দর লাগছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো দেখতে থাকো রাত্রে আমাদের মা বগলামুখীর মন্দির। বন্ধুরা এই দেখো রাত্রেবেলায় মন্দিরের চূড়াটা দেখো, পুরো মন্দিরটাই অদ্ভুত সুন্দর লাগে, অপূর্ব সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা আমি তোমাদের আজকের আমাদের যে কালীঘাটে মকর সংক্রান্তির দিন মানে 14ই জানুয়ারি 2026-এ যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে গেছেন মা বগলামুখীর মন্দির। তো সেই মন্দির কিন্তু আমি তোমাদের আজকে শেয়ার করলাম, দেখালাম দিনের আলোতে এই মন্দির কেমন লাগছে এবং রাতের বেলায় এই মন্দির কেমন লাগছে। আর এখানে সমস্ত কিছু জানালাম যে মন্দির খোলার সময় এবং বন্ধের সময় কী করে আসবে সবই কিন্তু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো আমাদের এই কালীঘাটে মা বগলামুখীর মন্দিরে পুজো দিতে। তবে শনিবার মঙ্গলবার কিন্তু এই মায়ের পুজোটা হয়ে থাকে বেশি করে। তো অন্যদিনও আসতে পারো, তবে শনি মঙ্গলবার একটু ভিড় পাবে। তো যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও আর প্রচুর শেয়ার করো, কারণ নতুন মন্দির অনেকে জানে না। তো জানলে কিন্তু খুবই খুশি হবে, তারা আসতে পারবে অনেক ভক্তরা। তো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ভিডিও দেখো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের যে বেল আইকনটা আছে ওটা অন করে আমার পাশে থেকো। তো এখন কিন্তু আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের টাটা।